শ্রীমদ্ ভগবদ্গীতা যথাযথ প্রথম অধ্যায় বিষাজ্য শ্লোক নাম্বার 4 থেকে 6। অত্র শূরা মহেশ্বাসা ভীমার্জুনা সমাযুধি যুযুধান বিরাটশ্চ দ্রৌপদশ্চ মহারথা ধৃষ্টকেতুশ্চ কিতানহ কাশীরাজশ্চ বীর্যবান পুরুজিৎ কুন্তিভোজশ্চ শৈবশ্চ নরপুংহাম युधामन्युश्च विक्रांत उतमोजश्च वीर्यवान সৌভদ্র দ্রৌপদেয়শ্চ সর্ব এবা মহারথা। শব্দার্থ: অত্র এখানে সুরা বীরগণ, মহেশ্বাসা বলবান, ধনুর্গণ, ভীমার্জুন ভীম ও অর্জুন, সমা সমকক্ষ, যুধি যুদ্ধে, যুযুধান বিরাট বিরাট, চ ও দ্রুপদ দ্রুপদ, চ ও মহারথা মহারথী, ধৃষ্টাকেতু চেকিতান, কাশীরাজ, চ ও বীর্যবান অত্যন্ত বলবান, পুরুজিৎ কুন্তিভোজ, চ এবং শৈব, চ ও নরপুংহাম মানব সমাজের শ্রেষ্ঠ, যুধামন্যু, চ এবং বিক্রান্ত বলবান, উত্তমৌজ, চ এবং বীর্যবান অত্যন্ত শক্তিশালী, সুভদ্রার পুত্র, দ্রৌপদীর পুত্রেরা, চ এবং সর্বে সকলে, এব অবশ্যই, মহারথীগণ। অনুবাদ: সেই সমস্ত সেনাদের মধ্যে অনেকে ভীম ও অর্জুনের মতো বীর ধনুর্ধারী রয়েছেন এবং যুযুধান, বিরাট ও দ্রুপদের মতো মহাযোদ্ধা রয়েছেন। সেখানে ধৃষ্টাকেতু, চেকিতান, কাশীরাজ, পুরুজিৎ, কুন্তিভোজ ও শৈব্যের মতো অত্যন্ত বলবান যোদ্ধারাও রয়েছেন। সেখানে রয়েছেন অত্যন্ত বলবান যুধুমান্যু, প্রবল পরাক্রমশালী উত্তমৌজা, সুভদ্রার পুত্র ও দ্রৌপদীর পুত্রগণ। এইসব যোদ্ধারা সকলেই এক একজন মহারথী। তাৎপর্য: যদিও দ্রোণাচার্যের অসীম শৌর্য, বীর্য ও সামরিক কলা কৌশলের কাছে ধৃষ্টদ্যুম্ন ছিলেন এক অতি নগণ্য প্রতিবন্ধক এবং তার ভয়ে ভীত হওয়ার কোনো কারণ ছিল না দ্রোণাচার্যের পক্ষে, কিন্তু ধৃষ্টদ্যুম্ন ছাড়াও পাণ্ডব পক্ষে অন্য অনেক রথী মহারথী ছিলেন যারা সত্যিই ভয়ের কারণ হয়ে দাঁড়িয়েছিলেন। দুর্যোধনের পক্ষে সেই যুদ্ধ জয়ের পথে তারা ছিলেন একটি দূরতিক্রম প্রতিবন্ধকের মতো, কারণ তারা সকলেই ছিলেন ভীম ও অর্জুনের মতো ভয়ঙ্কর। তাদের বীরত্বের কথা দুর্যোধন ভালোভাবেই জানতেন, তাই তিনি অন্যান্য মহারথীদেরও ভীম ও অর্জুনের সঙ্গে তুলনা করেছেন।